জীব যখন এই যে জানতে পারছে যে শরীরটা আমার থেকে আলাদা, বুঝতে পারছে এটা আমার থেকে আলাদা, এটা একটা আলাদা কাজ হচ্ছে, মন আলাদা কাজ করছে, হ্যাঁ, মনটা বুঝতে পারছে সে আলাদা, তখন ওইটা কে চিন্তাটা করছে? জীব চিন্তা করছে না বুদ্ধি চিন্তা করছে? বুদ্ধি, মন, ইন্দ্রিয় আদি সমস্ত কার্য পরিচালনা করছে হচ্ছে জীব। জীব মানে চেতনটাই করছে। এখন চেতন নয়, এখন আত্মা। আত্মা যখন মন, বুদ্ধি, অহং তিনটা যখন আর চেতনের উপরে চাপ হলো, তখন আত্মা হলো। তো মন, বুদ্ধি, অহং চাপেনি, তখন আত্মা নয়, তখন শুধু কি মন, বুদ্ধি, অহং যখন একটু চাপলো, তখন সে হলো আত্মা। আত্মাই এইসব চিন্তা করছে, যাবতীয় বিষয়ের চিন্তা, ভোগ চিন্তা, যাবতীয়ই করছে। অশিক্ষিত আত্মা, অজ্ঞানে মোহিত, সেইটা করছে। ওইটাকে শিক্ষিত করবার জন্য, ওইটাকে শিক্ষিত করবার জন্য চেষ্টা। কিন্তু মন তো শিক্ষিত, বুদ্ধি তো শিক্ষিত, এ তো ভগবান থেকে, প্রকৃতি থেকে আসছে, ভগবানই। এর মধ্যে ভগবান রয়েছে, মনের মধ্যেও আছে, বুদ্ধির মধ্যে আছে। এই তো শিখাতে হবে না। এরা চেপেছে ওর উপরে, চেপে সংসারে মোহিত করছে। তো সেই যে মোহিত করে যে দুঃখটা পাচ্ছে, সেটা আত্মা পাচ্ছে না, এই মন, বুদ্ধি, অহং পাচ্ছে না, পাচ্ছে আত্মাটা, চেতনটা। চেতনটা যখন দুঃখ অনুভব করছে, তখন সে তার দুঃখের কারণ কি সেটা অনুসন্ধান করছে। বহুকাল দুঃখ পেয়ে কেন দুঃখ হয়, বহু সুখী যখন হলো, সুখী যখন আসবে, সুখী যখন হলো, তখন অনুসন্ধান করছে দুঃখ কেন হচ্ছে। এই দুঃখের কারণগুলি খুঁজবার জন্যে তখন তো আর কেউ তার নেই, মন, বুদ্ধি, অহং আছে। অহং তো অহংটাই করছে, আর জীবাত্মা অহং। সে মন বুদ্ধি নিয়ে ওকে যারা নাকি ওকে মোহিত করেছে, সংসারে যারা ওকে মোহিত করেছে, ওদেরই বলছে যে এই কষ্টটা হচ্ছে কেন, তুই খোঁজ করো। তখন মহাজনকে খুঁজছে, শাস্ত্র খুঁজছে, খুঁজে সেখানে গিয়ে ওকে যারা শিক্ষিত হচ্ছে, কে হচ্ছে? জীব আত্মা, জীব চেতন, যেটা আত্মা হয়েছে, সে খুঁজছে। দুঃখ থেকে আসছে, দুঃখ নিবারণের উপায় কি, সেইটা ওই মন আর বুদ্ধি দিয়ে খুঁজছে। ওই মন বুদ্ধি দিয়ে নিষ্কপটে যখন খুঁজতে থাকবে, তখন ও শিক্ষিত হয়ে গেল। আর ইতিমধ্যে সে ৮৪ লক্ষ অতিক্রম করেছে, সে অভিজ্ঞতাগুলো সব ব্যক্ত হয়েছে। অজ্ঞানে যে অভিজ্ঞতা, অভিজ্ঞতা নয়। যখন জ্ঞান লাভ করলো, যখন অভিজ্ঞতা, যে পূর্ব থেকে যে অভিজ্ঞতাগুলো সবগুলো প্রকাশ, এইবার যখন সে মুক্ত হয়ে চলে যাবে ভগবত ধাম, তখন সবই তার সম্মুখে চলে। এতদিন যে যা যা করেছে সবগুলো বলছে। একদিন বললাম যে একটা যোগী, সে নিজের যে তপস্যাকে নিজের সন্দেহ ছিল, নিজের তপস্যাটা আর তপস্যার শক্তি সে লাভ করেছিল, যার জন্য যখন সে ধ্যান করতো অনেক আনন্দ কিছু দেখতে পেত, অনেক কিছু দেখতে পেত, অনেক অনুভব করত। এই যে আনন্দ অনুভব করতো, সেটা ভগবত কৃপা রয়েছে। যোগের যে ফল, ও ভগবত কৃপা ছাড়া হয় না, সে ভগবত কৃপা হয়েছে। নাহলে জড় শরীরের কোনো জড়ক্রিয়ার দ্বারা আনন্দ সুখ থেকে আসবে, আসে ভগবান থেকে। ভগবান থেকে এসেছে, ও কিন্তু সন্দেহ করছে, কি ব্যাপার ঠিক কিনা দেখলাম, আমার বন্ধুটা কোথায় মরে, কোথায় জন্ম হয়েছে। তো ধ্যান করল, ধ্যান করতে করছে অমুক দেশে, অমুক গ্রামে, অমুক বাড়িতে, অমুক স্থির গর্বে আমার বন্ধু আসছে। তো বলছি, তাহলে
এটা ঠিক কি না, তাহলে আমার পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে চলে গেল, চলে গিয়ে তখন সেই গ্রামে গিয়ে সেই বাড়ি থেকে ভিক্ষা চাইল। ওই মেয়েটি গর্ভবতী এসে ভিক্ষা দিচ্ছে, দেখো গর্ভবতী এই মেয়েটি, সে চলে এলো। এসে যখন সেদিন ধ্যানে বসলো, অন্ধকার। 1 বছর কাল ধ্যান করেছে, অন্ধকার। সে যে আনন্দ পেত, যে সব সুখ পেত, ধ্যানে কিছুই পায়। 1 বছর করার পর তারপরে ও সংকল্প করো, কালকে যদি না আসি পাই এই প্রাণ ত্যাগ করো। যেই সংকল্প জল নিল, মানে ওই 1 বছর যদি সেই দিন হলো, ওই দিন জল নিল। জল নিয়ে আমি সংকল্প করলাম, আগামীকাল যদি আমার যে ধ্যানের আমি যা পেয়েছিলাম তা যদি আমি না পাই, তাহলে আমি ওগুলো তো ধ্যানপত্রে করে যাচ্ছে, যতক্ষণ ধ্যান করার নিয়ম আছে তত করে যাচ্ছে। কালকে প্রাণ ত্যাগ করো। কালকে ধ্যানে বসে, যেই ধ্যানে বসে হৌ এসে গেছে। এসে গেছে যে আগের যে ছিল সেটা এসেছে। 1 বছর যে ধ্যান করছে সেটাও একবারে পরিপূর্ণভাবে সমস্ত ধ্যানের খরচ। ঠিক সেই প্রকার জীব এই যে 80 লক্ষ জন্ম রূপ রস শব্দ গন্ধ শরীর অজ্ঞান ভোগ করে গেছে, কিন্তু অভ্যাস হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, অভিজ্ঞতা হয়েছে, সব আছে, সেইগুলো এখন কিছু নাই। কিন্তু যখন জীব ওই মন আর বুদ্ধিকে যখন শিক্ষিত করে দেবে, শাস্ত্র সাধুগুরু মুখ থেকে শুনে, তখন এ তো জানে, এ তো সব জানে, এই বুদ্ধিমানে তো শিক্ষিত এরা তো ভগবান। ওই যে আছে চিৎকণটি, ও চেষ্টা করছে ওইগুলো জানবার জন্য, তো জেনে নিচ্ছে। জেনে নিল, নেওয়ার পরে যখন ও দেহ ত্যাগ করে যখন সিদ্ধ হয়ে গেল, যখন মুক্ত হয়ে গেল, শরীরের প্রতিষ্ঠা মুক্ত হয়ে চলে গেল, তখন ওই সেই পাথর জন্ম থেকে শুরু করে এই জ্ঞান বিজ্ঞান জন্ম পর্যন্ত যত কিছু শিক্ষা দেখেছে, শুনেছে, ভোগ করেছে, অনুভব করেছে, সব পূর্ণ সেই আনন্দে। পাথর জন্ম থেকে একবারে জ্ঞান বিজ্ঞান জন্ম পর্যন্ত সবগুলো যখন মনে পড়বে, তার সব এসে গেল। কিন্তু সেগুলো সাধন হয়েছে তো, পাথর জন্ম থেকে বৃক্ষ জন্ম থেকে সব সাধন হচ্ছে। তার ওই চিৎকণ, তার সে উন্নত হচ্ছে অবশ্যই। ওখানে তো সাধনিক বাধ্যগত তো আমরা ভোগ করেছি। আরে সেই কথা তো বলা হচ্ছে। এই জন্য অন্ধকার দেখেছে 1 বছর, 1 বছর অন্ধকার তপস্যা ধ্যান করে গেছে। যেই দিন এলো, সে আগেরটা তো এসেছে, এইগুলো সব এসে গেছে, এইগুলো আরো নতুন নতুন এসেছে। অতএব সেগুলো এই যে অজ্ঞানী যে সমস্ত আমার 80 লক্ষ জন্ম হয়েছে, তার উপরে এই এই জ্ঞান বিজ্ঞান জন্ম, সেইগুলো না হলে হতো না। তার কোথায় পাবে তো? সেই সব অভিজ্ঞতার উপরে তবে যে আজকে এই সমস্ত বুঝতে পারছি, নাহলে বুঝে যেত না, জানা যেত না। সেগুলো অভিজ্ঞতার উপরে এটা হয়েছে, এইগুলো হবে, সেগুলো অজ্ঞান হয়েছে। যখন বিবেক পেয়ে গেল, বিবেক যখন পাওয়ার পরে তখন এই জ্ঞানটা শুধু মনুষ্য জন্য হচ্ছে না, ওই গোড়া থেকে সমস্ত অনুভব করছে। আমরা করছি না, পশু পক্ষীদের কষ্ট অনুভব করছি, আনন্দ অনুভব করছি, সুখ অনুভব করছি, সব। এই যে যারা সিরিয়াল জন্মে এসেছে আর যারা কর্মফেরত জীব, আমরা এদের মধ্যে কী করে বোঝা যাবে? বোঝার উপায় নেই না, সে ওটা বুঝে যাবে না। যখন জীব সে যখন জ্ঞান বিজ্ঞান লাভ করল, তখন সে সব কিছু পেয়ে যাবে। জ্ঞান বিজ্ঞান লাভ করার পরে তখন আর যাতে পা ফসকে না যায় তার জন্য সে চেষ্টা, কেন এটা পা ফসকে মহা ক্ষতি। আমরা যেটা মানে সে ফিরে এসে
নৌকা ডুবে যাবে। কে প্রারব্ধ জীব আর কে সিরিয়াল জীব তো সে তোমার দরকার কি? ত্বং হি ভবান্যা অথবাগ্রসা স্মৃতি বিচ্ছিন্নন্তি কিমুনি বদ রোহবনে তদঙ্ঘ্রি কামাপ্ত সমস্ত কামং ক পদ্মকোষ পতিত করাগ্রা। তাকে বলছে তব রহ একান্তে বনে মুনিবন স্থিরে সংযতি হয়ে সতী তদঙ্ঘ্রি কামাপ্ত আপ্ত কামং তদঙ্ঘ্রি কাম কামেনেই তো তোমার চরণ ভজনাদেব প্রাপ্তা সমন্তা কামা। যেন বলছেন যে তুমি কে, তুমি স্বয়ং কি লজ্জা না ভবানী না কি মহাসম্পত্তি বিস্তার না সরস্বতী বুদ্ধিমতী মুনিগণের না সমঝোতা হয়ে অবধি অন্বেষণ করছে নির্জন বনের মধ্যে, সব অন্য প্রপঞ্চে ভ্রমণ করছ। ওহ তোমার চরণ যুগলের সেবার দ্বারা তোমার পতির যাবতীয় কামনা চরিতার্থ হয়ে যদঙ্ঘ্রি কামাপ্ত সমস্ত কামম বিয়ের বিবেক। কিন্তু তুমি কে ভবানী না সরস্বতী না ব্রহ্মণী না কে তুমি? তুমি নিজে পত্নী বিষ্ণুকে কেউ অন্বেষণ করছো, স্বয়ং রমা লক্ষ্মী। যদি রমা হও ক পদ্মকোষ, রমার হাতে সব সময় পদ্ম, তোমার সে জ্ঞান পদ্মটা গেল। ওর তো চেতন জ্ঞান, তো ওর তো সমস্তটাই জ্ঞান, জ্ঞান কোনা শেষটা গেল কোথায়? এই পদ্মটা তুমি লক্ষ্মী যদি হও, রমা যদি হয়, তাহলে হাতে তোমার তো পদ্ম থাকবে, কেন পদ্ম হস লক্ষ্মীর এই পদ্ম। তোমার লীলা কমল কি কোথায় গেল? এই জ্ঞান কি কোথায় ফেলে দিল? সেটা দেখা যাচ্ছে না তোমার। হ্যাঁ, ওটাকে হারিয়ে ফেলার জন্যই তো কাণ্ড। হ্যাঁ, এটা কোথায়? না সাং বরর বা না বরর বন্যতমা ভূমিষ্ঠে পরিমিমাং বীর বরেণ শাবম অহর সলঙ্কর্তু মদভ্রকর্মণা লোকং পরং শ্রীরিব যজ্ঞপুষা। হে বামরু, বামরু, হে লজ্জাবতী, তুমি লজ্জাপ্রবৃত্তি যাদের কথা বললাম, তোমাকে যে বললাম তুমি কি সরস্বতী না লজ্জা, সাক্ষাৎ লজ্জা না লক্ষ্মী, এই যে সব বলে গেলাম। বড় রমা তোমার ভূমিষ্ঠির পুরবিমাং বিবরেণ শাকম অর্হণঙ্ক ভোটু অদব্য। মানে শোনো, তুমি সে তাদের মধ্যে কেউ নও যাদের কথা তোমাকে বললাম। তুমি কি শ্রী না তুমি কে, এই বললাম, তাদের মধ্যে তুমি কেউ নয়। কেন? তোমার পদ দেখছি মাটিতে রয়েছে, অথে দেখা যাচ্ছে তুমি তাদের মধ্যে কেউ নও। কেননা তোমার লজ্জা প্রভৃতি বললাম, তাদের কেউ হতে পারে না। তুমি ভূমি স্পর্শ করে তোমার পা, ওদের কিন্তু ভূমিতে পা স্পর্শ করবে, ওরা ভূমির উপরে থাকে। দেবতা দেবীগণ, কেন পৃথিবী তাদের তো সূক্ষ্ম শরীর, চেতন চিন্ময় শরীর, সেটা মাটিকে তো স্পর্শ করার দরকার নেই, মাটির উপরেই দাঁড়িয়ে থাকে। মানে প্রেত পিশাচ ওদেরও তো মাটিতে পা পড়ে না। হ্যাঁ, প্রেত পিশাচ ভূত প্রেত আর কি, তারা মাটি দেয়। আর যখন প্রয়োজন হয় মাটিতে পাওয়া দেন, তাই তারা কি নাম, এই মা ভগবান যখন বুঝতে পারলেন স্বয়ং ভগবান, ব্রহ্মা এসে বাড়া করে দিচ্ছে।
মাটিতে শুয়ে গেছে, মাটিতে শুয়ে গেলে। কিন্তু ভগবান দাঁড়িয়ে আছে মাটির উপরে, হ্যাঁ শূন্যে দাঁড়িয়েছিল। হ্যাঁ, যেই ভগবান এলে তো সঙ্গে সঙ্গে মাটিতে নেমে শ্বাস লেগে গেল। শ্বাসটাকে দিল। অতএব সেই জন্যে তুমি কে নারী রূপা বুদ্ধিকে বহুমান করে তা বলছেন যে তুমি নারী রূপা বুদ্ধিকে বহুমান করে নিত্যানিত্য বিবেক সেই রকম বুদ্ধি পরিত্যাগ করে শুদ্ধ সেবাময়ী বুদ্ধির দ্বারা অলঙ্কৃত হইতে বাসনা করেন, যেটা নাকি জীব আত্মসদা। তো বলছি যে তুমি কে, তোমার পরিচয়টা দাও। যদেশতে অপাঙ্গ বিখণ্ডিতেন্দ্রিয় সবির ভবস্মিত বিভ্রদ অদভ্রুবা তপশিষ্টা ভগবান মনোভব প্রবোধতে মানগৃহান শোভনে। হে শোভনে, যে হেতুতে অপাঙ্গ বিখণ্ডিত ইন্দ্রিয়, অপাঙ্গর কটাক্ষপাতের দ্বারা বিখণ্ডিত মোহিত যে ইন্দ্রিয় আমার মন, আমাকে তুমি আমার চিত্তকে বিখণ্ডিত করেছ। সবীর ভবাস্মিত বিভ্রম ভ্রুবা সবীর সন, তুমি তোমার যে সলজ্জ প্রেম হাস্যল্লসিত ভ্রুপ্রেরিত এ শক্তিমান মদন আমাকে আরো প্রদান করছে। অতএব হে সুন্দরী, আমার প্রতি অনুগ্রহ করো, করে তুমি বিদ্যাকে দর্শন করো। প্রবোধ হতে মাম অনুগ্রহণ শোভন, এখানে এসে বলছে বিদ্যাকে দর্শন করো। এখন সেটা বলবে কেন? বিদ্যাকে এখন তো মোহিত হয়ে পড়ে আছে, বিদ্যা চাইছে না সে। বিদ্যা এখন কি করে চাইবে? এখানে বলছে বিভ্রান্তি এবং মনোহ প্রক্রিয়ান্তি তসমাৎ অনুগ্রহণ হই অগ্রকৃত আমি পুরী প্রবিশ্বরমস্য, আমার পুরীতে তুমি প্রবিষ্ট কহ, অনুগ্রহ করে আমার সঙ্গে তুমি আনন্দ অনুভব করো। সেটাই তো। তদা ননন শুভ্রু সুতার লোচনম বেলাম্বি নীলালোক বৃন্দ সংবৃতম নিয়মে দর্শয়া বল্গুবাচকম মদ বিরয়া নাভিমুখম শুচিস্মৃতি। হে শুচিস্মৃতি, শুচিস্মৃতি মানে পবিত্র হাস্য সহিত, পবিত্র হাসিযুক্ত। হাসির আবার কত রকম আছে, পবিত্র হাসি আছে, অপবিত্র হাসি আছে, ক্রূর হাসি আছে, লজ্জার হাসি আছে, ক্রোধের হাসি আছে। হ্যাঁ, হাসি যে কত রকম আছে। জ্ঞানের হাসি, অজ্ঞানের হাসি, মূর্খের হাসি, পণ্ডিতের হাসি, তারপরে কি বলে দেখে যারা অসহ্য চতুর কি বলে, একটা পাড়ার একটা মেয়ে মহা ঝগড়া দিয়েছে, মহা ঝগড়া। এত ঝগড়া তো গ্রামের লোক অস্থির হয়ে মামলা করলো কোর্টে, কোর্টে মামলা করেছে, ওর নামে ওকে নোটিশ হয়েছে। নোটিশ হওয়াতে ও তো গিয়েছে। হাকিম বলছে শুনেছি যে তুমি খুব ঝগড়া, কেন তুমি এত ঝগড়া করো, কি ঝগড়া তুমি করো? বলছেন হাকিম মহাশয়, হে ধর্মাবতা, আপনি ঝগড়া কথা শুনবেন? বলে হ্যাঁ, ঝগড়া করো। কত রকমের ঝগড়ার কথা শুনবেন? স্বামী স্ত্রীর ঝগড়া আলাদা, ছেলের সঙ্গে ঝগড়া আলাদা, বাবা মায়ের সঙ্গে ঝগড়া আলাদা। কেননা পরবর্তীকালে বাবা কাল দরকার হবে, স্বামী স্ত্রীকে তো কিছুক্ষণে পরে আবার দরকার হবে। পুত্রকন্যার সঙ্গে ঝগড়া এরকম, জ্ঞাতিদের সঙ্গে ঝগড়া আলাদা, ভাই ভাই জায়ের সঙ্গে আলাদা, পড়শির সঙ্গে ঝগড়া আলাদা, অতিথির সঙ্গে ঝগড়া আলাদা, অপরিচিত লোকের সঙ্গে ঝগড়া আলাদা। বলুন কোন ঝগড়াটা আপনি শুনবেন? ঝগড়া এক্সপার্ট, সব দিকে জানে সব কিছু। ঝগড়া এরকম নয়, কোন ঝগড়া? তোমার হাঁটি জোড়া দিয়ে মা আমার আর ঝগড়া শোনা দরকার, আপনি বিমুক্ত খালাস।
পরীক্ষায় পাস। সেই রকম অবস্থা হয়েছে। এখন বলছেন যে চারুহাসি তোমার এই যে নেত্রযুগ বিভীষিত সুতার